মান্ডালা ডিজাইন কার না ভালো লাগে? আপনার হাত যেমনই হোক, মান্ডালা ডিজাইন সব হাতেই মানায়। সেটা চিকন হাত হোক, সেটা একটু চওড়া হাতও হোক, সব হাতেই মান্ডালা ডিজাইন খুবই সুন্দর লাগে। আজকে আমি একটা চিকন হাতে মান্ডালা ডিজাইন করছি। এটা হচ্ছে আমার ভার্সিটির একটা জুনিয়রের হাত। ও আমাকে দেখেই বলতেছিল, আপু উফ, তুমি আসবে জানলে আমি বলতাম তোমাকে মেহেদি নিয়ে আসতে। আমি বলছি হ্যাঁ, আমার কাছে আছে তো মেহেদি, তুমি চাইলে দিতে পারো। তারপরে তো সে মহা খুশি, বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটু নাস্তা খেয়ে নিই, তারপরে তোমার সাথে মেহেদি দিতে বসবো। তো এই তো যে কথা সে কাজ, দিতে বসে পড়লাম মেহেদি। ভিতরে একটা গোলাপ দিয়ে চারপাশে চিকন করে চারপাশে রাউন্ড করে দাগ আর মোটা করে দাগ এভাবেই দিয়ে দিয়ে একটা মান্ডালা বানিয়ে নিচ্ছি। এই মান্ডালাটা অনেক ফেমাস, কিন্তু এই মান্ডালাটা যে কোনো হাতে খুবই ভালো লাগে। তাই যে কোনো কারো হাতে মান্ডালা আপনি ইজিলি করতে পারবেন। আর ওর হাতটা চিকন হয়, আমি কোনো বড় মান্ডালা নিচ্ছি না। এই মান্ডালাটা ছোটোই দেখতে সুন্দর লাগে, তাই আমি ছোটো মান্ডালাই ওর হাতে করে দিচ্ছি হাম্পস দিয়ে দিয়ে। আর হাম্পসগুলো অবশ্যই আপনার এমন হতে হবে যে ভিতরে যদি স্পেস থাকে, মানে একটার সাথে একটা হাম্পস লেগে যেতে না যায়, যতটুকু ছোট করে দেওয়া যায় ততটুকু সুন্দর। এভাবে করে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা লাইনের প্রয়োজন নেই, যেহেতু আপনি লাইন একটু একটু বাদ রাখছেন। তো পরের লাইনগুলোতে, যেমন এখন আমি শেষের লাইনটা করছি, এখানে তো আমার হাম্পস দিতেই হবে। মান্ডালাটা একটু করার পর, মানে এখন আমার মান্ডালাটা কমপ্লিট হয়নি, আমার নিচের পার্টটা একটু খালি খালি লাগছিল, তাই আমি নিচে একটা ডিজাইন করে নিলাম। দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি বাকি পাতা পাতা ডিজাইনগুলো নিয়ে দিয়ে দিব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাতাটা আমি দিব। ফার্স্টে হচ্ছে সোজা দুই পাশে দিয়ে নিলাম, যাতে হচ্ছে মেজারমেন্টটা বোঝা যায় যে আমার এখানে এসে এক সিরিয়ালটা এন্ড করতে হবে, শেষ করতে হবে। তাই আমি আগে দুই পাশে পাতাগুলো দিয়ে নিলাম। এবার আমি বাকি পাতাগুলো চারপাশে এক সিরিয়াল ভাই দিব, যাতে প্রত্যেকটার মাথা একদিকে থাকে আর দেখতে মনে হবে গুচ্ছ পাতাটা একদিকেই দেখা যাচ্ছে, এতে করে জিনিসটা সুন্দর লাগবে। কিন্তু যখন আমি এই পাশ ওই পাশে মাথা দেওয়া শুরু করবো, একটা সোজা একটা বাঁকা একটা অন্য পাশে, তখন এটা ফিনিশিং একটুও ভালো লাগবে না। তাই এই মান্ডালার খুবই মেজর সাইড, যে আপনার সব সাইডে পাতাগুলো এক সাইডের দিকে মুখ করে দিতে হবে, মানে মাথাটা এক সাইডের দিকে ঠিক আছে কিনা সেটা খেয়াল রেখে দিতে হবে। তাহলে এই মান্ডালাটা খুবই সুন্দর লাগবে দেখতে। এবার হচ্ছে আঙ্গুলের সাইডের পালা। ফার্স্টে আমি আঙ্গুল সব একসাথে রেখে দাগ দিয়ে নিয়েছিলাম। তো দাগ দিয়ে নিলে যেটা হয় সেটা আমি বুঝতে পারবো যে মানে এই ডিজাইনটা আমার এই স্ট্রাকচারে যাবে। পরবর্তীতে আমার যাতে কোনো প্রবলেম না হয়, ডিজাইনের মাঝখানে এই মেজারমেন্টগুলো দিতে গেলে আঁকাবাঁকা বোঝা যায়। এই জন্য আগেই আপনারা দাগটা দিয়ে নেবেন। এবার ভিতরে ফিলিংসগুলো আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ফিলিংস জাস্ট হচ্ছে আমরা রাউন্ড করে প্যাচ দিয়ে যে ডিজাইনটা করে এটার উপর দিতে হামস। এবার হামস আপনি কয়েকটা লেয়ারে দিতে পারেন, 2টা লেয়ার 3টা লেয়ার, কিন্তু একটা লেয়ার ভালো লাগবে না, এটা একটু মাথায় রাখবেন। তারপরে বাকি আমি উপর দিয়ে ভরাট করে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা আঙ্গুলে এই ডিজাইনটা করে নেব। আর প্রত্যেকটা নখের সাইডে আমি এভাবে করে ভরাট করে নিব, যাতে আমার আঙ্গুলটা খালি না লাগে, মানে নখের সাইডটা খালি না লাগে। তাই প্রত্যেকটা আঙ্গুলে এভাবে করে ডিজাইনের পর ভরাট করে নিতে হবে। আগে ভরাট করার প্রয়োজন নেই, পরে ভরাট করে নিলেই হবে। এই তো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে?